হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্যারো গাইড। আমি ঋতুপর্ণা, আপনাদের মিডিয়াম হিলার অ্যান্ড স্পিরিচুয়াল গাইড। এই মুহূর্তে চলে এসেছি আর একটি নতুন রিডিং নিয়ে। দেখে নেব আপনার পার্সনের কারেন্ট ফিলিংস কী রয়েছে, ঠিক কী চলছে তার মনের মধ্যে এবং কী চিন্তাভাবনা করছে আপনাদের সম্পর্কটাকে নিয়ে, কী করতে চাইছে, আর এমন কি কোনো কথা আছে যেটা সে আপনাকে বলতে চায়। সো অল জেন্ডার, অল জোডিয়াক সায়েন্সের জন্য রিডিংটি টাইমলেস, জেনারেল, কালেকটিভ রিডিং। সো 100% আপনার সঙ্গে রেজোনেট নাও করতে পারে। টেক হোয়াট রেজোনেটস অ্যান্ড লিভ দ্য রেস্ট। যে ব্যক্তিকে নিয়ে ভাবছেন এই মুহূর্তে, ফ্লেমের দিকে তাকিয়ে তার নাম 3 বার বলবেন মনে মনে। আজকে আমার চ্যানেলে যারা নতুন এসেছেন অবশ্যই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, যাতে কালেকটিভ রিডিংয়ে আপনার এনার্জি ভালোভাবে পিকড হয়। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। Five of Cups, Lovers, Wheel of Fortune, King of Cups, Queen of Pentacles, Six of Swords, Nine of Cups. ফাইভ অফ কাপস, আপনাদের সম্পর্কের মধ্যে আগে যাই হয়েছে না কেন সেই সমস্ত কথা এই মুহূর্তে মনে করে আপনার পার্সনের খুব খারাপ লাগছে, আর এই মুহূর্তে ইমোশনালি সে খুব স্যাড। ঠিক আছে, তো খুব একটা হ্যাপি ভাইব্রেন্ট এনার্জি এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি না আপনার পার্সনের। ফাইভ অফ কাপস হচ্ছে পুরনো যা কিছু কারণে উনি দুঃখ পেয়েছেন বা উনি হার্ট হয়েছেন, সেটা আপনার দিক থেকে করা কোনো বিহেভিয়ার বা কথার কারণেও এটাও দেখতে পাচ্ছি। আবার নিজের বলা কোনো কথা বা নিজের কোনো বিহেভিয়ার বা আচরণ যেটা তিনি আপনার প্রতি করেছেন, যেইটা তার মনে হচ্ছে যে ভুল হয়েছে, তো সেই কারণেও রিগ্রেট রয়েছে। দুটো কারণেই আমি দেখতে পাচ্ছি তার মনের মধ্যে, এই যে খারাপ লাগা, দুঃখ, স্যাডনেস, একটা রিগ্রেটফুল এনার্জি, আর হচ্ছে ডিসঅ্যাপয়েন্টেড ফিল করা, হতাশ ফিল করা, সেটা দুটো কারণেই রয়েছে। নিজের করা কিছু ভুল, নিজের বলা কিছু কথা যেটা তিনি বুঝতে পারছেন, সে বুঝতে পারছে যে এগুলো ভুল হয়েছে, যে ইস কেন করতে গেলাম এটা, বা কেন তখন এটা করলাম না, এরকম একটা ফিলিং তার রয়েছে। আর সেইটার পার্সপেক্টিভ, মানে সেই পার্সপেক্টিভ থেকেই যে কথাগুলো আপনি তাকে বলেছেন, ঠিক আছে, বা যে বিহেভিয়ারটা আপনি তাকে দিয়েছেন, বা তার কোনো কাজ বা কথার পরিপ্রেক্ষিতে যেভাবে আপনি রিয়্যাক্ট করেছেন বা রেসপন্ড করেছেন, সেইটা রেগে হোক বা দুঃখে হোক, যেটাই হোক না কেন, সেইটা এই মুহূর্তে তাকে খুব ভাবাচ্ছে। সেটাও এই মুহূর্তে ভেবে, বা সেই স্মৃতিটা বা সেই ঘটনাটা তার মনের মধ্যে এই মুহূর্তে চলছে, ব্যাক অফ দ্য মাইন্ডে খুব বারবার করে রিপ্লে হচ্ছে, এবং সেটা ভেবেই তার মেনলি কিন্তু এই দুঃখটা এখন হচ্ছে। তো সে কিন্তু দুঃখ পাচ্ছে অতীতের কিছু বিষয়গুলো ভেবে, নিজের ভুল এবং আপনার দিক থেকে সেগুলো সত্যি হোক, ঠিক আছে, কিন্তু যেটা হয় না যে ও আচ্ছা ও আমাকে কিন্তু এটা বলেছিল এবং খুবই সে হার্ট হয়েছিল, তো সেই ফিলিংটা এই মুহূর্তে সে ফিল করছে। বাট এখানে লাভার্স আর কিং অফ কাপস একই স্প্রেডে, আপনার পার্সন আপনাকে কিন্তু ভালো তো বাসেই, এবং এই মুহূর্তে খুব ইন্টেন্স ইমোশন ফিল করছে। আমি দেখছি এরকম একটা বিষয় যে আপনার এই যে ব্যক্তি, তিনি একটা সময় ইমোশনালি ইম্যাচিওর ছিলেন, ঠিক আছে, খুবই ইম্যাচিওর ছিলেন, কিন্তু আপনি ইমোশনালি খুব ম্যাচিওর ছিলেন। অনেক ক্ষেত্রে আপনি অনেক কিছু খুব ডিপলি ফিল করেছেন, খুব ডিপলি সেন্স করেছেন, এবং আপনার এই ব্যক্তির প্রতি ইমোশনটা খুব গভীর ছিল, ভালোবাসাটা অনেক গভীর ছিল, যার কারণে আপনিও অনেক কিছুতে খুব গভীরভাবে হার্ট হয়েছেন, আহত হয়েছেন, বা ভালোবাসাটা খুব গভীরভাবে অনুভব করেছেন, ফিল করেছেন। এই পার্সন তুলনামূলকভাবে ক্যাজুয়াল ছিলেন এই কারণ হচ্ছে
তিনি ইমোশনালি অতটা ম্যাচিওর ছিলেন না যতটা আপনি ম্যাচিওর ছিলেন। তো আপনি ম্যাচিওর ছিলেন বলেই সব কিছু ডিপলি ফিল করা, ডিপলি সেন্স করা, ডিপলি বুঝতে পারা এবং মনের মধ্যে অতটা ডিপলি নেওয়া, বসানো, সেই ওয়াইজ ভালো ফিল করাও যেরকম রয়েছে আপনি বেশি ফিল করেছেন এবং হার্টও আপনি বেশি ফিল করেছেন। কিন্তু এই পার্সন সেটা ছিলেন না, তিনি ইমোশনালি ইম্যাচিওর ছিলেন, তিনি অনেক কিছু খুব ক্যাজুয়ালি নিয়ে নিতেন। কিন্তু এমন কিছু ঘটনা এখানে আপনাদের দুজনের সম্পর্কের মধ্যে ঘটেছে, এমন কিছু টানাপোড়েন এখানে এসেছে, যেটার কারণে না আপনার পার্সন এই মুহূর্তে ইমোশনালি অনেক ম্যাচিওর্ড হয়ে গেছেন। কারণ কিং অফ কাপসের এনার্জি হচ্ছে এমন একজন পার্সন যে ইমোশনালি খুব ম্যাচিওর্ড, এই মুহূর্তে ইমোশনালি খুব স্টেবল এবং খুব হচ্ছে একটা ব্যালেন্সড এনার্জিতে রয়েছে। কারণ ভালোবাসে সে আপনাকে ভীষণ রকমভাবেই, কিন্তু ওরকমটা নয় যে সে আহ, খুব লুজলি এক্সপ্রেস করবে ইমোশনাল কথাবার্তা, সেটা আমি পাচ্ছি না এই কারণেই, কারণ কিং অফ কাপস তিনি এই মুহূর্তে আপনার প্রতি তার ভালোবাসাটা এতটা গভীর, এবং এই মুহূর্তে আপনি যেরকম আগে সব কিছু খুব গভীরভাবে খুব ডিপলি ফিল করতেন, ডিপলি সেন্স করতেন, ভালো ফিল করলেও ডিপলি ফিল করতেন, হার্ট হলেও ডিপলি ফিল করতেন, আপনার পার্সন এই মুহূর্তে সেইটা ফিল করছেন, কিন্তু অতটা তিনি এক্সপ্রেস করতে পারছেন না কারণ তার অনুভূতির জায়গাটা বেশি এখানে প্রবল। ঠিক আছে, কিং অফ কাপস ভীষণই ভালোবাসেন, এই মুহূর্তে আপনার প্রতি লাভিং এনার্জি ইন্টেন্স রয়েছে, কিন্তু তিনি ইমোশনালি খুব স্টেবল। আর লাভার্সের এনার্জি এখানে আমি বলবো এই পার্সন আপনার যেই হোক, সোলমেট হোক বা টুইন ফ্লেম হোক, সেটা আপনার পার্সন অলরেডি বুঝতে পারছে এবং আপনাকে তিনি সেই হিসাবেই দেখছে। যারা জানেন তারা সেই হিসাবে দেখছে, যারা টুইন ফ্লেম জার্নিতে রয়েছেন, আপনি আপনার পার্সনকে বলেছেন, সেই জায়গা থেকে আপনার পার্সন কোথাও একটু হলেও সেন্স করতে পারছে। আর যারা এখানে সোলমেট, সেখানেও আপনার পার্সন বুঝতে পারছে যে আপনি তার সোলমেট, আপনি তার সঙ্গে একদম হচ্ছে এনার্জেটিক্যালি কিন্তু রাইট ম্যাচ, আপনার সঙ্গে সে এতটা মানে ইমোশনাল কম্প্যাটিবিলিটি ফিল করছে, এতটা আপনার সঙ্গে ইমোশনালি সে সেফ ফিল করছে, আপনাকে সে প্রোটেক্ট করে রাখতে চাইছে। এই যে কুইন অফ পেন্টাকেলসের এনার্জি, তার মনে হচ্ছে আপনি তার কাছে ভীষণ গুরুত্বপূর্ণ এবং ভীষণ মূল্যবান, যেটা হচ্ছে হুইল অফ ফরচুন, যেটা চট করে পাওয়া যায় না, কিন্তু তার ভাগ্য তার জন্য কিন্তু সহায় হয়েছে এখানে। সে তার ভাগ্যকে ধন্যবাদ দিচ্ছে, সে তার লাককে ধন্যবাদ দিচ্ছে, ডেস্টিনি, ডিভাইন, ইউনিভার্সকে সে থ্যাঙ্কস জানাচ্ছে যে সে কতটা ব্লেসড। সে তার গার্ডিয়ান এঞ্জেলস বা সুপ্রিম পাওয়ার, ঈশ্বর, আল্লাহ, এঞ্জেলস যাতে সে বিশ্বাস করে, সে তাকে থ্যাঙ্কস জানাচ্ছে এবং তার কাছে সে প্রে করছে যে প্লিজ এই পার্সনকে প্রোটেক্ট করো, এই পার্সনকে রক্ষা করো, এই পার্সন যেন আমারই হয়, এই পার্সন যেন অন্য কারোর না হয়, এই পার্সন যেন আমার লাইফেই থাকে, স্টেবলভাবে থাকে, এবং আমাদের বন্ডিংটাকে প্রোটেক্ট করো, আমাদের সম্পর্ককে প্রোটেক্ট করো, প্রোটেকশান দাও। কোথাও একটা ভীষণভাবে আমি এটা শুনতে পাচ্ছি যে আপনার পার্সোনাল প্রোটেকশান চাইছেন, কারণ হচ্ছে এই সম্পর্কের ক্ষেত্রে, এই কানেকশনের ক্ষেত্রে, এগোনোর ক্ষেত্রে অনেক এমন বাধা বিপত্তি এসেছে, যেটার কারণেই তো আপনার পার্সন আজকে এতটা আর কি ধাক্কা খেয়ে কেউ এখানে খুব ম্যাচিওর্ড হয়েছে, এই জিনিসটা দেখতে পাচ্ছি। এবং হুইল অফ ফরচুন, ফাইনালি যেন সমস্ত কিছু স্টার্স অ্যালাইন্ড হয়েছে, এনার্জিস অ্যালাইন্ড হয়েছে, ব্যালেন্সড হয়েছে, যার কারণে আপনার পার্সনের এই আন্ডারস্ট্যান্ডিং, রিয়েলাইজেশন এবং কোথাও যেন আমি সোল রেকগনিশনের ব্যাপারটা দেখতে পাচ্ছি যে আপনার পার্সন সোল লেভেলে আপনাকে আইডেন্টিফাই করতে পেরেছেন বা আপনাকে চিনতে পেরেছেন, যার কারণে তিনি বুঝতে পারছেন যে আপনি কতটা মূল্যবান। চট করে এরকম একজন ম্যাচ, সোলমেট হোক বা টুইন ফ্লেম হোক, যেটাই হোক না কেন, এরকম একজন ম্যাচ সব লাইফ টাইমে পাওয়া যায় না। তো যে লাইফ টাইমে সে এটা পেয়েছে, এটা ঈশ্বরের ব্লেসিংস ছাড়া পসিবল নয়, এটা লাক সাপোর্ট ছাড়া পসিবল নয়, এটা ডেস্টিনির ফেভার ছাড়া পসিবল নয়। তো পেয়েই যখন গেছে, তার এঞ্জেলস যেন সেটাকে প্রোটেক্ট করে, এটা যেন ক্ষণিকের না হয় যে তার মনের মধ্যে ভয়, কুইন অফ পেন্টাকেলস কি ভয়, ইনসিকিউরিটি, পজিটিভনেস সবসময় প্রোটেক্ট করে রাখার একটা চেষ্টা, কারণ হারানোর ভয় প্রতিক্ষণে এখানে কাজ করছে। এবং সিক্স অফ সোর্স, এখানে অনেক হার্ডশিপ, অনেক ট্রানজিশন, অনেক কিছু আপনার পার্সন অলরেডি পেরিয়ে এসেছেন, এখনও তিনি সেগুলোকে পেরিয়ে এগোতে চাইছেন। এখনও কোনো কিছু একটা ভয় তার মনের মধ্যে কাজ করছে, যেইটাকে সে রিলিজ করার চেষ্টা করছে, যেটা থেকে সে রিলিফ ফিল করার চেষ্টা করছে, যেই ভয়টাকে সে হিল করার চেষ্টা করছে। ঠিক আছে, এবং 9 অফ কাপস, আপনি হচ্ছেন তার উইশ কামস ট্রু, মানে আপনার সঙ্গে সম্পর্কটা, ভালোবাসার সম্পর্ক, বন্ডিং, ফিউচারের স্টেবিলিটি সব কিছু যদি ঠিকঠাকভাবে সিকিওর হয়ে যায়,
তাহলেই আপনার পার্সনের মনের আশা পূর্ণ হবে, কারণ এটাই হচ্ছে তার মনের একমাত্র আশা বা উইশ, যেটা সে পূর্ণ করতে চাইছে। আপনার পার্সন আপনার সঙ্গে ইমোশনালি স্যাটিসফ্যাকশন ফিল করছেন, কিন্তু তার বক্তব্য সে কিন্তু আপনাকে এখানে পাচ্ছে না। সম্পর্কে 3Dতে এখানে হাজারো কারণে হাজারো দূরত্ব, ডিস্টেন্স, ভুল বোঝাবুঝি বা হচ্ছে গ্যাপ এসে এখনও কিন্তু রয়েছে। তো সেই গ্যাপটাকে কিন্তু কভার করতে চাইছেন, গ্যাপ কভার করে আপনার পার্সন এগোতে চাইছে, কিন্তু হারানোর একটা ভয় তার মনের মধ্যে সবসময় কাজ করছে। এবং এই মুহূর্তে সেটা আপনার পার্সনের নিজের হাতেও অতটা নেই, পুরোটাই নির্ভর করছে ইউনিভার্সের ওপর, ডিভাইনের ওপর। সেটা আপনার পার্সন বুঝে গেছে। তো যার কারণেই সে কিন্তু ডিভাইনকে বলছে প্রোটেকশন দিতে, ডিভাইনের কাছে সে প্রোটেকশন চাইছে। ওকে, নেসেসিটি, উইদাউট ইউ আই এম নট ফাইন, আই নিড ইউ। এই যে আপনার পার্সন কিন্তু মন থেকে একদমই ভালো নেই, সে ইমোশনালি খুবই ম্যাচিওরড, অতটা সে শো করছে না বা পরিস্থিতির জন্য এই মুহূর্তে সে দেখাতে পারছে না। কিন্তু এটা ঠিক, বারবারই যেটা আমি বলছিলাম প্রথম থেকে, 5 of Cups, আপনার পার্সন ইমোশনালি কিন্তু এই মুহূর্তে ভালো নেই, সে খুবই দুঃখে আছে, আপনাকে ছাড়া সে ভালো নেই। তো আপনি তার প্রয়োজন, আপনি তার নেসেসিটি, আপনাকে কিন্তু সে চায় ভীষণভাবেই, এবং তার জীবনে আপনাকে তার দরকার, সে আপনাকেই চায়, সেটা সে বুঝতে পারছে। ওকে, পুরো ওয়াটারের এনার্জি এসেছে, মানে ইমোশনাল এনার্জি সাংঘাতিক রকমভাবে রয়েছে। ক্রস রোডস, ইউ হ্যাভ টু চুজ ওয়ান, ডিসাইড কেয়ারফুলি। এখানে আপনার পার্সন জানে যে উনি যে পরিস্থিতিতে দাঁড়িয়ে রয়েছেন, ওনাকে যে স্টেপটাই নিতে হবে না কেন খুব কেয়ারফুলি নিতে হবে। একটু এদিক থেকে ওদিক হলে নয় আপনি হারিয়ে যেতে পারেন তার লাইফ থেকে, আপনি চলে যেতে পারেন, আদারওয়াইজ সে নিজে হেরে যেতে পারে। ঠিক আছে, কারণ তার সামনে এমন একটা ডিফিকাল্ট কিছু দেওয়া রয়েছে, সে আপনাকে পেতে হলে সেটা ওভারকাম করে তাকে এগোতে হবে। তো সে যদি সেটাকে ওভারকামই না করতে পারে, সে কি করে আপনাকে পাওয়ার দিকে এগোবে? ঠিক আছে, সো সে একটা ক্রস রোডে দাঁড়িয়ে রয়েছে। এখানে ওই বিষয় নয় যে আপনি বা অন্য কেউ, ওই বিষয় নয়, এখানে আপনি ওয়ান অ্যান্ড অনলি। কিন্তু একদিকে আপনি যেরকম রয়েছেন, একদিকে সেরকম একটা প্রবল কিছু বাধা রয়েছে। তো ওনাকে খুব মানে ট্যাক্টফুলি, খুব কেয়ারফুলি সেই জিনিসগুলোকে হ্যান্ডেল করে এগোতে হবে, ডিল করে এগোতে হবে, ব্যালেন্স করে এগোতে হবে। না হলে কিন্তু সে আপনাকে হারিয়ে ফেলতে পারে, যদি না সে সেই সিচুয়েশনটাকে কভার আপ করতে পারে, ওভারকাম করতে পারে। ঠিক আছে, তো সে খুব সচেতনতার সঙ্গে কিন্তু এই মুহূর্তে ছোট ছোট স্টেপ করে এগোতে চাইছে। আইসোলেশন, এখানে আপনারা কেউ তো সেপারেশনে তো রয়েছেন, এবং হচ্ছে আপনার পার্সন না আগে এমন কিছু একটা করেছেন, এমন কিছু বলেছেন আপনাকে, বা এমন কিছু কথা বলেছেন, বা এমন একটা কিছু কাজ করেছেন যেটা আপনাকে ভীষণভাবে হার্ট করেছে। তখন আপনার পার্সন হার্ট হননি, তখন আপনি হার্ট হয়েছেন। এখন হুইল অফ ফরচুন, এখন জিনিসটা ঘুরে এসেছে। এখন আপনি, অনেকেই আমি দেখতে পাচ্ছি, আপনি বলে দিয়েছেন লিভ মি অ্যালোন, আই এম নট ইন্টারেস্টেড। আপনি বলে দিয়েছেন এটা, যে আমাকে ছেড়ে দাও, আমি আর ইন্টারেস্টেড নই, আমি আর তোমার সঙ্গে থাকতে চাই না, আমি থাকতে পারছি না, থাকা পসিবল নয় তোমার সঙ্গে। যতই এখানে আপনার ইমোশনস থাকুক, কেউ আপনারা অলরেডি এটা বলে দিয়েছেন বা ডিসাইড করে নিয়েছেন, আপনি সেপারেশন দিয়েছেন আপনার পার্সনকে। প্রবলেমটা এখানে হয়ে গেছে। সো এখন আপনার পার্সন সেপারেশনে রয়েছে বা আইসোলেশনে রয়েছে, বিচ্ছিন্ন রয়েছেন আপনার দিক থেকে। সে আপনার ফটো দেখছে, আপনার মানে আপনাদের মধ্যে হওয়া চ্যাট সে পড়ছে, আপনার বলা কথা তার কানে বারবার বাজছে। সে বুঝে উঠতে পারছে না যে সে কিভাবে নিজেকে আপনার কাছে নির্দোষ প্রুফ করবে। ইয়েস, নির্দোষ। সে কিভাবে আপনার কাছে নিজেকে রাইট প্রুফ করবে। সে কিছু এমন একটা করেছে যেটা সে কিভাবে আপনাকে বিশ্বাস করাবে যে সেটা সে আর করবে না।
যেই জায়গাটা থেকে সে করেছে সেই জায়গাটা সে শুধরে নিয়েছে, সেটা সে আপনাকে বোঝাতে চাইছে, সে আপনাকে চাইছে, কিন্তু আপনি তার ওপর ভরসা করতে পারছেন না। আপনি এতটাই হার্ট হয়েছেন। আপনি তাকে বলে দিয়েছেন আমি একাই থাকতে চাই, দরকার হলে আমি একা থাকবো, তাও আমি তোমার সঙ্গে থাকবো না। তো এই জায়গাটা আপনার পার্সন কিন্তু ভীষণভাবে এটা নিয়ে ডিসঅ্যাপয়েন্টেড, ঠিক আছে? রেজুভিনেশন, আই এম দ্য হ্যাপিয়েস্ট মি ওয়েন আই এম উইথ ইউ। আপনার পার্সন হচ্ছে, আপনি আছেন তো চলো সব ঠিক আছে। আপনার সঙ্গে থাকলে সে সব থেকে খুশিতে থাকে, ভালো থাকে, আনন্দে থাকে, আলাদাই স্যাটিসফ্যাকশন ফিল করে, আলাদাই সে প্লিজড ফিল করে, ঠিক আছে? তো এখানে রেজুভিনেশন, আপনার সঙ্গে থাকলেই সে অটোমেটিক্যালি ভেতর থেকে হিল্ড ফিল করে, এতটাই হ্যাপি ফিল করে, ওনার মনে হয় যে তিনি পৃথিবীতে হ্যাপিয়েস্ট পার্সন যখন সে আপনার সঙ্গে থাকে। তো সে কী করে আপনাকে হারানোর কথাটা ভাবতে পারে? সে ভাবতে পারছে না। বাট সে যাই করেছে না কেন, সেই জায়গাটাকে সে ঠিক করছে অলরেডি, সে ঠিক করছে। আর সে এটাও জানে সে যদি এটা পুরোটা না করতে পারে আপনি সত্যিই হারিয়ে যাবেন। আপনার পার্সনকে আপনাকে যদি চুজ করতে হয়, আপনাকে প্রপার সম্মান, যোগ্য মর্যাদা দিয়ে রেসপেক্টফুলি চুজ করতে হবে, এটা আপনার পার্সন বুঝে গেছে। এখানে কোনো ক্যাজুয়াল গেম চলবে না, এটা গেমের বিষয় নয়। আপনার পার্সনের যথেষ্ট ইমোশন আছে, কিন্তু আমি দেখতে পাচ্ছি আপনার পার্সনের রেসপন্সিবিলিটিসের জায়গাগুলো, কিছু জিনিস ব্যালেন্স করার জায়গা, প্রায়োরিটিগুলো ঠিক করা, এই জায়গাগুলোতে প্রবলেম ছিল, যে কারণে আপনি অনেক দিন অনেকভাবে অনেক রকমভাবে খুবই হার্ট হয়েছেন। ফাইনালি আপনি ফেড আপ হয়ে গিয়ে তাকে বলেছেন আমি আর পারছি না। তো এই মুহূর্তে আপনার পার্সন ইমোশনাল খুবই, কিন্তু এটাও ঠিকই রেজুভিনেশন, এই কানেকশনটা হিলিং অনেক প্রয়োজন আছে, অনেক কিছু ড্যামেজ এখানে ঠিক করার রয়েছে। 6 অফ সোর্স, এটাই হচ্ছে আপনার পার্সনের জন্য হার্ডশিপ, যেটার জন্য তিনি হচ্ছে এত বাধা ফেস করছেন, কিন্তু তিনি এগোবেন, কারণ আপনাকে তিনি ছাড়তে পারবেন না। কুইন অফ পেন্টাকেলস, আপনার জন্য তিনি এত প্রোটেক্টিভ। ওকে, সো আপনি যে কারণেই তাকে বলে দিয়ে থাকুন না কেন, আপনি তাকে যে টার্মস দিয়েছেন, যে কন্ডিশনস দিয়েছেন, একদম তাই, এখানে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশনস আমি দেখতে পাচ্ছি, এবং যেগুলো যথেষ্ট লজিক্যাল, যথেষ্ট যুক্তিযুক্ত। আপনার পার্সন সেগুলোর ওপর কাজ করছেন। এখানে দেখুন, হার্টবিট, ইউ আর মাই অক্সিজেন, ইম্পসিবল টু স্টে অ্যালাইভ উইদাউট ইউ। মানে আপনি তার হার্টবিট, তো অক্সিজেনের মতোই ইম্পর্টেন্ট। আপনাকে বারবারই আমি বলছি, আপনি তার কাছে এই মুহূর্তে খুব প্রেশাস, খুব মূল্যবান। আপনাকে ছাড়া বাঁচা কেন, আপনাকে ছাড়া এক মুহূর্ত থাকা তার অসম্ভব মনে হচ্ছে, ভীষণ পেনফুল মনে হচ্ছে, যেটার কারণেই কিন্তু এই শিফটটা এসেছে, যেটার কারণেই হচ্ছে সেই যেই জায়গাগুলোকে না খুব নেগলেক্ট করে দিত, ক্যাজুয়াল ছিল, বুঝতেই পারতো না, সেই জায়গাগুলোর ওপরে এবার তিনি সত্যি সত্যি সিরিয়াসলি, মানে সেই জায়গাগুলোর ওপরে এবার তার অ্যাটেনশন এসেছে, মনোযোগ এসেছে যে না এগুলো সত্যি ইম্পর্টেন্ট, আমাকে ঠিক করতে হবে, যদি এবার না ঠিক করি তো আপনি কিন্তু থাকবেন না, এটা সে বুঝে গেছে। আমি একটু দেখে নিই তার ইনার চাইল্ডে কি চলছে, ট্রান্সফরমেশন, এটা খুব দরকার। অ্যাবান্ডেন্স, আচ্ছা, সে সমস্ত রকমের, মানে হচ্ছে অ্যাবান্ডেন্স, সমস্ত রকমের অ্যাবান্ডেন্স বলতে এটা কিন্তু শুধু অর্থ নয়, অ্যাবান্ডেন্স, সাকসেস, উন্নতি, অ্যাবান্ডেন্স এই ক্ষেত্রে যা যা কিছুর ল্যাকিং ছিল, বা আপনার জীবনে এই পার্সনের দিক থেকে একটা ভালোবাসার সম্পর্কে যা যা কিছু প্রয়োজন হয়, সে সমস্ত কিছুর অভাব আপনি বোধ যথেষ্ট করেছেন, কিন্তু এইবার আপনার পার্সন একদম জেনারাস, একদম উদার হয়ে আপনার জন্য ভীষণভাবে গিভিং হতে চাইছেন। আপনাকে তিনি কোনোভাবে আর সেই অভাব বা ক্রাইসিস, বা আমি একটা সম্পর্কে আছি, আমি সেখান থেকে ভালোবাসা পাচ্ছি না, সেখান থেকে আমি সম্মান পাচ্ছি না, সেখান থেকে রেসপেক্ট পাচ্ছি না, সেখান থেকে গুরুত্ব পাচ্ছি না, কিছুই পাচ্ছি না, সব কিছু ক্রাইসিস, সব কিছু অভাব, এই যে অভাব বোধটা আপনি করেছেন এতদিন, এবার না সেটা আপনার পার্সন পুরো পূর্ণ করে দেবেন, পুরো ভরিয়ে দেবেন, একদম জেনারাস হয়ে, একদম উদার হয়ে, গিভিং হয়ে, যা যা আপনার প্রাপ্য সব কিছু আপনার পার্সন আপনাকে দেওয়ার জন্য রেডি হচ্ছেন, তিনি দিতে চান, গিভিং এনার্জিতে আসছেন আপনার পার্সন, ঠিক আছে? আরেকটা দেখব, আপনাকে তিনি কুইনের মতো করে ট্রিট করতে চান, জেন্ডার ওয়াইজ যাবেন না, যেহেতু আমি ফিমেল আমার হয়তো কুইনটা বলতে সুবিধা হচ্ছে তাই আমি বলছি,
ঠিক আছে, বাট জেন্ডার ওয়াইজ নয়, আপনারা এনার্জি বুঝুন। সো সেরম হলে কিং হোয়াট এভার, তো সেই হিসাবে আপনাকে তিনি ট্রিট করতে চাইছেন। ওকে, এবং এটা একদমই শুধু মেটেরিয়ালিস্টিক অ্যাবান্ডেন্সের দিক থেকে কিন্তু বলিনি। ওকে, আচ্ছা আচ্ছা, এখানে আছে গ্রোথ, প্রোগ্রেস, লার্নিং। আপনার পার্সনের যা কিছু শেখার ছিল, যা কিছু লার্নিং ছিল, তিনি শিখে গেছেন। এভলিউশন, আপনার পার্সনের মধ্যে যা কিছু চেঞ্জেস দরকার ছিল, সেই চেঞ্জ অলরেডি আসতে শুরু করে দিয়েছে। যা কিছু রেজিস্ট্যান্স ছিল, বাধা ছিল, সেগুলোকে তিনি ওভারকাম করতে স্টার্ট করেছেন। এভরি এক্সপিরিয়েন্স ইজ আ লেসন। আপনি যখন তাকে মুখের ওপর বলে দিয়েছেন না, বা যারা মুখের ওপর বলেন উনি, আপনার পার্সন বুঝে গেছে আপনি তাকে আর স্পেয়ার করছেন না, তো সেই অভিজ্ঞতাটাই তার কাছে একটা বড় লেসন হয়ে দাঁড়িয়েছে। সেই লেসনটা শিখেই তার পার্সোনালিটিতে বা তার ইনার চাইল্ডে এই গ্রোথটা এসেছে। সে বুঝতে পেরেছে আমাকে কোন দিকে এগোতে হবে, কিভাবে এগোতে হবে, কি কি জিনিস সম্পর্কে বাধা আনছে, কি কি জিনিসকে আমাকে চেঞ্জ করতে হবে। স্ট্যাগনেন্ট হয়ে থাকবো না, স্টাক হয়ে থাকবো না, আটকে থাকবো না, নিজের গ্রোথে ফোকাস করব। গ্রোথ সবসময় একটু হলেও পেনফুল হতে পারে, চেঞ্জ সবসময় একটু হলেও পেনফুল হতে পারে, ভয় থাকতে পারে, কিন্তু আমি সেটাকে এমব্রেস করব, আমি সেটা একসেপ্ট করব। তো এই জায়গাটা না, আপনার পার্সনের মধ্যে এই জায়গাগুলো কিন্তু তৈরি হয়েছে। ঠিক আছে, এই মুহূর্তে সম্পর্কের বিষয়ে আপনার পার্সন যথেষ্ট অ্যাম্বিশাস, যথেষ্ট মোটিভেটেড ফিল করছেন, এবং একদম প্রপার ডাইরেকশনে তিনি যেতে চাইছেন। উনি এই মুহূর্তে ভীষণভাবে মোটিভেটেড। ওনার সম্পর্কে, এই সম্পর্কটা ঠিক করাটা না ওনার একটা গোল, যেটা বললাম এটা ওনার উইশ। তো এটার জন্য উনি ভীষণভাবে মোটিভেটেড। এখানে বাইরে থেকে কোনো মোটিভেশন প্রয়োজন নেই, উনি ভেতর থেকে যথেষ্ট মোটিভেটেড। এটা ওনার অ্যাম্বিশন যে এটা আমি ঠিক করবো, এটা ওনার অ্যাসপিরেশন। ঠিক আছে, তো সেই ড্রাইভটা তিনি ভেতর থেকে ফিল করছেন। তো তার ইনার চাইল্ড এখানে রেডি। আপনাকে সে আর কোনোভাবে হার্ট তো করবেই না, রাদার যা কিছু আপনাকে হার্ট করেছে বা আপনার ক্ষত, সেটা সে এবার কিন্তু ভরে দিতে চায়। ঠিক আছে, কারণ এখানে দেখা যাচ্ছে আপনার অ্যাবসেন্স বা আপনার না থাকা বা আপনার চলে যাওয়া বা চলে যাওয়ার কথা বলা, এইগুলো তাকে একটা মেজর শিফট বা মেজরভাবে কিন্তু তাকে চেঞ্জ করে দিয়েছে। সে অনেকটা ম্যাচিওর্ড হয়ে গেছে, যেন রাতারাতি অনেকটা ব্যালেন্সড হয়ে গেছে। ঠিক আছে, সো এই হচ্ছে বিষয়, এই হচ্ছে এখন এনার্জি আপডেট। রেজোনেট করলে ক্লেম করুন কমেন্টে। লাভ এন্ড লাইট সকলের জন্য। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, টেক কেয়ার, বাই বাই।